আসসালামু আলাইকুম। তো আমি প্রতিবারের মতোই নাস্তিকদের কথার উত্তর নিয়ে আসি। তো গাইস, আপনারা আমার কথাগুলো শুনে যথাযথ মনোযোগ সহকারে শুনে সঠিক কমেন্ট করবেন যে আমি কথা ভুল বলছি না শুদ্ধ বলছি। তো নাস্তিক নাফিস সাদিক সাতির উনি বলেন যে 1 কোটি টাকার একটা চ্যালেঞ্জ দিছে, যে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। যদি এরকম ঈমান থাকে তাহলে সে এইরকম সিচুয়েশন তৈরি করে দেবে, সেখান থেকে যদি আল্লাহকে ডেকে যদি উদ্ধার হতে পারো তাহলে 1 কোটি টাকার পুরস্কার। তো এখন তার কথা এবং কাজ কি সেটা আমি বলছি। উনি অনেক কথার মধ্যে বলেছেন যে লিফটে লেখা আছে যে উঠতে গেলে আলহামদুলিল্লাহ, নিচে নামতে গেলে সুবহানাল্লাহ ইত্যাদি লেখা থাকে। তো এগুলো আমাদের বিশ্বাস এবং ভালোবাসা, ধর্মের প্রতি অনুরাগ, এগুলো লেখা থাকে। সেই লেখার পাশাপাশি আরও 3জন ব্যক্তির নাম দেয়া আছে, খলিল শাহন, এবং তাদের ফোন নাম্বার, যে এই লিফটে কোনো সমস্যা হলে তাদেরকে অনুসরণ করুন বা তাদেরকে কল দিন। কিন্তু এই নাস্তিক বলেছেন যে এগুলো হাস্যকর ব্যাপার, কারণ সৃষ্টিকর্তা কখনোই উদ্ধার করবে না। যদি উদ্ধার করে তাদের নাম দেয়া আছে কেন? তা এখন কথাটা যে তাদের নাম দেওয়ার কারণ, যে ধরুন আমি এখানে সেই লিফটে চাকরি করছি, সেটা কিন্তু আমার একটা রিজিকের ব্যাপার। কিন্তু এখানে যে এই যে একটা রিজিক আসলো, এবং আল্লাহ কিন্তু, আমি বারবার বলে গেছি যে স্বয়ং নিজে আইসে কারো বিপদ উদ্ধার করবে না। কিন্তু তার আগে আল্লাহ যে রাস্তা এবং সলিউশন, যে পথ, যে সমাধান দিয়ে গেছেন, সেগুলো কিন্তু ফলো করতে হবে। সেগুলো কোরআন হাদিসে উল্লেখ করা আছে। মূল কথার আগে আমি কোরআনের যে উদ্ধৃতি, যে কোরআন থেকে যে আয়াত আমি পড়ে শোনাবো, যে আল্লাহ এই সব বিপদ বা তার আগে সতর্কতা সম্পর্কে কি বলেন। চলুন আগে আমি কোরআনের আয়াত এবং হাদিসটা পড়ে শোনাই আপনাকে, তারপর বিস্তারিত বলছি। কোরআনের আয়াত থেকে উদাহরণ, যেটা সূরা 59 নম্বর সূরা, আপনার 18 নম্বর আয়াত। সেখানে বলা আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আলা তানজুর নাফসুন মা কাদামাত লিগাদিউ ওয়া তাকুল্লাহা ইন্নাহা খাবিরুম বিমা তামানুন। অর্থাৎ এখানে বলা আছে যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক ব্যক্তিকে লক্ষ্য করুন যে আগামীর জন্য সে কি পাচ্ছে। আল্লাহকে ভয় করো এবং নিশ্চয় আমাদের কাজকর্ম সম্পর্কে অবহিত করো। এইটা আমি এর একটু সান্নিজুল বা বিস্তারিত পরে বলছি। আবার তিরমিজি শরীফের যে হাদিস 2459, অর্থাৎ 2459 নম্বর হাদিসে কি বলা আছে যে বুদ্ধিমান যে ব্যক্তি, সে নিজেকে নিয়ন্ত্রণ করে কাজ করে, আর অক্ষম সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তিকে অনুসরণ এবং আল্লাহর উপর ভিত্তি করে এবং অযথা আশা করে। এর মানেটা বোঝাচ্ছে যে ব্যক্তি এবং আল্লাহর উপর ভরসা রাখি চলে, সে কিন্তু অবশ্যই কিন্তু মানে যেমন লিফটে ওঠার আগে আল্লাহকে স্মরণ করলে এটা আল্লাহর উপর একটা সাপোর্ট থাকে যে নিশ্চয় অবশ্যই পার হবে।
বিপদটা আমাদের একটা বিপদ যদি আসে, এই বিপদটা হচ্ছে একটা মনে করেন সফলতা, যেটা মানে গুনাহ পর্যন্ত, পাপ পর্যন্ত আমরা সেখান থেকে কর্তন হয়। তো সেটাও বড় কথা না। কথাটা হলো যে আমাদের বিষয় আল্লাহ কিন্তু কোরআনে বলেই দিয়েছেন। আমি যে হাদিস এবং আয়াতগুলো পড়লাম, এর আগে বললাম যে যে আমরা কোনো কিছু করার আগে যে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নেব, এবং এই যে এটার মেনটেন্স করা লিফটের, তারপরে এটা যে দুটো তিনটা যে লোক আসছিল, সে ওসিলা করে কিন্তু তার রিজেক্ট, এই তিনটা লোকের রিজেক্ট, কিন্তু এই তিনটা লোকের রিজেক্ট যদি আল্লাহ যদি নিজ হাতে যদি সমস্যার সমাধান করতে, এই তিনটা লোকের মানে রিজেক্ট এখান থেকে আসতো না। আপনার সম্পূর্ণ ভুল আছে। তো এই নাস্তিক বুঝবে না যে এই যে লেগুনার মধ্যে ওখানেও এরকম লেখা আছে যে কল করুন সহযোগিতায় অমুক। তো এখানে যে আমি হাদিসটা বললাম যে বুদ্ধিমানরা মানে মোট কথা কাজ করার আগে আমরা যদি সতর্কতা থাকি, হ্যাঁ, যেমন এই লেগুনারা কিন্তু ইচ্ছে করে মানে কে কার আগে যাবে, কে কীভাবে সে আগে যাত্রী পাবে, এইরকম তাদের মন মানসিকতা থাকে। কিন্তু নিরিবিলিভাবে যাবে বা সঠিকভাবে যাবে, তারপরে মনে করেন যে আপনার সিস্টেমে যাবে, এরকম কিন্তু আমি ঢাকা শহরে অনেক জায়গায় দেখছি। এরকমভাবে কিন্তু লেগুনা এলোমেলোভাবে তারা যায়, তারপরে ব্যাপকভাবে ওভারটেক করে। কিন্তু এগুলো তো আমাদের কোরআন হাদিসে লেখা নাই যে ব্যাপকভাবে চলতে হবে। কিন্তু আপনাদেরকে সঠিক সুন্দরভাবে বলতে গেলে এক কথায় বোঝা যায়, যদি আমরা সঠিক সুন্দরভাবে চলি তাহলে কোরআন এবং হাদিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যথাযথ পালন করতে হবে। যাই হোক, আমরা যেটার উপরে ভিত্তি করে আমরা চলতে পারি না, তাহলে এই জিনিসগুলো কিভাবে আমরা সমাধান করব? এক কথা, আল্লাহ কিন্তু নিজে এখানে নেমে এসে কারো সমস্যার সমাধান করবে না। যদি আল্লাহ সমস্যার সমাধান করতো তাহলে মানুষের পাশে দাঁড়ার জন্য কোনো অনুমতি দিত না। অর্থাৎ এই নাস্তিক হচ্ছে মনে করেন যে 1 কোটি টাকার চ্যালেঞ্জ নিয়ে আসছে, যে এই চ্যালেঞ্জটা হচ্ছে সে যদি 1 কোটি টাকা তার থাকতোই, সে কিন্তু ফেসবুকে এইভাবে আসতো না, ইউটিউবে এইভাবে আসতো না। সে 1 কোটি টাকা তার চিন্তা ভাবনায় মনে করেন যে ব্যবসা বাণিজ্য করবে, এটা অনেক বৃদ্ধি করবে, সেই চিন্তায় আপনাদের সাথে অন্যভাবে ফেসবুকে আসতো। এখন আমি যদি বলি এই নাস্তিক হচ্ছে আপনাদের 1 কোটি টাকা তো দেওয়ার কথা, আরও নিজেকে ভিক্ষা করতেছে। কি কারণে? শেষে আপনারা দেখবেন যে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম কথা বলা আছে। অর্থাৎ এই নাস্তিক, এই নাস্তিক আপনারা সবাই দেখে নিন, এই নাস্তিক। তো আমি এটাই বলবো যে আসলে এই নাস্তিক যে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দেয়, সেখানে ওর তো 1 কোটি টাকা না, এই ধর্মটাকে মানে নেগেটিভ নিয়ে, অর্থাৎ নাস্তিক নেগেটিভ নিয়ে নিজের একটা আয়ের উৎস তৈরি করছে। আসলে আমি এক নাস্তিকের সাথে কথাবার্তা বলছি, সে নাস্তিকের বিপক্ষে। কি কারণে? এ বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব যে নাস্তিকের বিপক্ষে কেমন হয়। তো ওই সে আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু নাস্তিকের বিপক্ষে। তো এই বিপক্ষে বিষয়টা আমি পরবর্তীতে তুলে ধরব। তো সব শেষ কথা, আল্লাহ আমাদের রিজিক যেভাবে দেওয়ার দরকার ওইভাবেই সিস্টেম করে লিফটে 3-4 জনকে দেয়া, হ্যাঁ, ওসিলা মাত্র না, কোনো হাস্যকর বিষয় না। নাস্তিকদের এইসব কথা শুধু অর্থাৎ একটা ওয়ার্ড তারা সেখানে বুঝতে হবে, শানে নজরুল কি, তার প্রেক্ষাপট কি,
যদি কোরআনের একটা ওয়ার্ড তারা যদি বুঝতে পারতো ভালো মতে, তাহলে তারা এই নাস্তিকতা করতো না।